এখন বাজে 10টা, বাট কিছু করার নেই। তো এই হলো খাওয়ার। মানে এখন বলবে যে তোমরা ডিনার না করে এটা কেন করছি, কারণ আমাদের ডিনার হয় 10:30 থেকে 11:30। তো এখনো চলছে। আর আমার এতটা খিদে পেয়েছে, বাইরে কিছু খাইনি বলে এতটা খিদে পেয়েছে, তো আমি বললাম যে আর পারছি না, এটা খেয়ে নি। তো এটা এবার খাবো, কারণ এটা যদি হাত দিয়ে দিতাম গয়না, আবার হাত ধুয়ে গয়নাটা দেখাতে হতো। তো গয়নাটা রেখে নিলাম। দেন এই হলো সত্যি আমার খুব ফেভারিট একটা জিনিস, চিড়ে ভাজা। সেটা ডায়েট চিড়ে পাওয়া যায় দোকানে, সেই চিড়ের মধ্যে চানাচুর মিশিয়ে, ও খুব ভালো লাগে খেতে। দেন এবার এটা খেতে খেতে কাজ করতে বসবো। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। আজকে যদি লেখালেখির কাজটা মোটামুটি কমপ্লিট করতে পারি তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর কেনাকাটার কাজের মধ্যে বেশিরভাগটা তো হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সেগুলো করবো আস্তে আস্তে। সবটাই তো ব্লগে থাকবে। আমি জানি না তোমরা ব্লগগুলোকে এনজয় করছো কিনা, দুর্গাপুজোর ব্লগগুলোকে না বোরিং ফিল করছো। যদি কেউ বোরিং ফিল করো প্লিজ জানিও, তাহলে আমি আর দুর্গাপুজো রিলেটেড ব্লগ করব না। আর যদি বলো যে না এনজয় করছি, দেন ডেফিনেটলি আমি টোটালটা ব্লগ করবো। কিন্তু এটা হলো পুরো ফাইলটা সাইজ দেখতে পাচ্ছ। এটা হলো এই বছরের, এখানে এই বছরের কাগজপত্র যাবতীয় সব কিছু আছে, দুর্গাপুজোর খাতা ফাতা যাবতীয়। আর এইটা হলো পেনের বাক্স, মানে জাস্ট এটাতে পুরো পেন, মানে বিভিন্ন ধরনের পেন। সেটা হলো কার্ডে লেখা হয় গ্লিটার পেন, সেই পেন আছে, হোয়াইটনার আছে, এছাড়া লাল কালো হ্যান ত্যান অনেক রকমের পেন আছে। দেখাচ্ছি ভিতরে কি কি আছে সম্পর্কে। এইটা হলো ডায়েরি, যেই ডায়েরিটার মধ্যে আমাদের মানে শাড়ির সব কিছু লেখা হয়। কোন দিন আদ্যা মায়ের কী কী শাড়ি থাকে, দিনবেলা দুর্গাপুজোর সময় দুর্গা মায়ের কী কী শাড়ি থাকে, সব কিছু এই ডায়েরিটার মধ্যে লেখা হয়। আর এই খাতাটা দুর্গাপুজোর খাতা, এর আগেও একবার দেখিয়েছিলাম। এইটা হলো একটা খুব ইম্পর্টেন্ট খাতা, সেটা হলো হিসাব। এখানে বিগত 5 বছর তো হবেই, 5 বছরের হিসাব আছে কিন্তু, মানে কত খরচপাতি হয়েছে, কি বাজেট করা হয়েছিল, কি খরচপাতি হয়েছে, সব আছে। ক বছর হিসাব যে দেখাচ্ছি, 2020, 24, এবছর 24, মানে 19-এর খাতা। এটা 19 সালের, ইয়ার লেখা নেই। ইয়ার কেন, এখানে দেখলেই বোঝা। হ্যাঁ এই তো 19 সালের খাতা। 2019 থেকে 24 অব্দি চলছে খাতাটা। 19, 20, 21, 22, 23, 24, 19, 20, 21, 22, 23, 6 বছরের খাতা। আমি ভুল বললাম, 6 বছরের খাতা। এটা এখনও চলবে, কারণ এখনও পেজ আছে। তো এখানে টোটাল কত খরচ হয় সেটা লেখা হয়, মানে পুরো। আর আমি কিন্তু বিল রেখে দিই যতটা পারা যায়, সব বিল, যাতে হিসাব রাখতে সুবিধা হয়। তো এটা হলো 2023 সালের, আর এটা 24 সালের লিস্ট। তার মধ্যে দশকর্মার মোটামুটি আগের দিন, যেদিন নির্ঘণ্ট লিখতে বসেছিলাম, সেদিন দশকর্মার ফর্দটা লেখা হয়ে গেছে। বাট এবার ফুলে মানে এই লেখাটা একটা বিরাট মানে লেথার্জির কাজ লাগে, কেননা এত লিখতে হয়। বাট কিছু করার নেই, এগুলো না লিখলে আমি কাজ বোঝাতে পারবো না সবাইকে। আর লিস্টগুলো ওটা করাটা খুব জরুরি। পুরোনো লিস্টে কাজ হয় না, কারণ বাড়ে কমে এরকম একটা ব্যাপার থাকে। তো এটা 23 সালের লিস্ট ছিল, এটা 24 সালের। পুজোর লিস্টটা করতে করতে একটু আগে তো চিড়ে ভাজা খেলাম, তো আবার মা দিয়ে গেল কাঁঠাল। ঠিক আছে, কাঁঠাল মানে আজকে রাত্রে তো আর কিছু খাবোই না, এটাই ডিনার। বাট কী হবে জানি না। তো কাঁঠাল কে খেতে ভালোবাসো কমেন্ট করে ডেফিনেটলি জানিও কিন্তু, কারণ আমার খুব ফেভারিট একটা জিনিস। অনেকে ঘেন্না পায়, গন্ধ সহ্য হয় না, বাট সত্যি আমার খুব ভালো লাগে। যদি চলছে এই লিস্ট করা, লিস্টটা হলে আসছি। ফাইনালি একটা পার্টের লিস্ট শেষ হলো, এখন আরও বাকি আছে। মানে এরপর যেটা বাকি আছে সেটা হলো প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে লেখা। এটা হলো মেন লিস্ট। এবার এখান থেকে ডিভাইড করব যে ষষ্ঠীর জন্য কোনটা, সপ্তমীর জন্য কোনটা, বা ডেকোরেটার্সের জন্য কোনটা, বা ফুলের জন্য আলাদা লিস্ট। সব এগুলো আলাদা আলাদা করে পেজে ডিভাইড করবে, যাতে ওদেরকে দিয়ে দাও, ওগুলো ওদেরকে দিয়ে দেবো। আর এটা মেন লিস্ট, এটা আমার কাছে থাকবে। ঠিক আছে, এই দেখো, এই দশকর্মার পার্ট অনেকটা, ফুলের পার্ট, অন্যান্য মানে এখানে সমস্ত গ্রসারি ফসারি হ্যান ত্যান, সবজি হ্যান, তারপরে কুমারী পুজোর জিনিস, এগুলো আগের বছরের, এগুলো আচ্ছা এটা হলো ডেকোরেটসের জিনিস, লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো দুর্গা পুজো মানে রাজেরা ছাড়া করতে পারে না সত্যি। মানে এখন যা বুঝি, যেই লেভেলে খরচ বাড়ছে, সো সত্যি প্রচণ্ড চাপ হয়ে যায়। মায়ের কৃপা থাকলে ডেফিনেটলি সাড়ম্বরে করতে পারবো, এটুকু বিশ্বাস আমার। সো বাদবাকি লিস্টগুলো করি। অলরেডি 12:30 বাজে, বাট দেখা যাক 2টোর মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়। আজকে কমপ্লিট করবো, এটাই আমার টার্গেট। এখন বাজে রাত 2টো। দেখো জাস্ট এরকমভাবে মানে আমি প্রত্যেকটা কাজ এরকম পার্টিকুলার পেজ বাইজ পেজ এরকম গুছিয়ে রাখা হয়। তো অনেকটাই রাত হয়ে গেছে, মামা প্রায় শুয়ে পড়েছে, ব্লগ দেখছে, যদিও এত রাত অবধি জেগে আমার জন্য।
এবার শুতে যাব কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর এভাবেই কিন্তু আমি কাজগুলো গুছিয়ে রাখি, অ্যান্ড এভাবে যদি কেউ এরকম গুছিয়ে রাখো কাজটা, আমার মনে হয় বেটার, মানে পরবর্তীকালে কোনো ঝামেলা হবে না, পরবর্তীকালে সুবিধা হবে। সো ধীরে ধীরে তো এগিয়ে আসছে, আর একদমই হাতে গোনা মাত্র কয়েকদিন। সো আমি জানি তোমরা অনেকেই খুব এক্সাইটেড, আবার অনেকে ভাববে বেশি বাড়াবাড়ি, বাট ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু জানিও। আজকে কিন্তু ফাইনালি যেটা কথা, মানে যেটা টার্গেট করছিলাম সেটা কিন্তু ফুলফিল করলাম। লেখার কাজ সমস্ত শেষ, কিছু বাকি আছে সেটা পরে, সেটা এখন করা যাবে না, বাট মোটামুটি সব কিছু প্রায় শেষ। এবার কাজ এগোবে, আর সামনে যেহেতু পরীক্ষা আছে তার জন্য এবার প্র্যাকটিক্যালের কাজ শুরু হবে, সেটাও ব্লগ করবো। তো চলো টাটা।